हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय, पतित पावन गुरुदेव की जय, समवेत गौर प्रिय भक्तवृंद की जय, अनंत कोटि गुरु वैष्णव भक्तवृंद की जय, निताई गौर सीतानाथ तिथि प्रेमानंदे हरि। सम्मानित भक्तवृंद, एतक्षण आपनारा मन दिए हरि कथा श्रवण करेছেন। पूज्यपाद श्यामकीर्ति प्रभु कीर्तन करलेन। भालो जिनिस তারপরে কেউ যদি খারাপ একটা জিনিস দিয়ে দেয় তো ভালো হবে? ভালো খেয়ে চলে যাওয়া ভালো কিনা? তা আমার মুখ থেকে যা ভালো কথা আর বেরোবে না, যেটা প্রভু কীর্তন করে গেছেন। তা প্রভু বললেন কেন ঘুমিয়ে পড়ে, ঘুমানোর পরে যদি একটা ক্লাস দেন তো ঘুম কি শান্তির হয় কিনা? ঘুমালে মানুষ একটু শান্তি খুঁজে পায়, আরাম খুঁজে পায়। তা ঘুমানোটা তো ভালো। মহাপ্রসাদে গোবিন্দ বললে জেগে উঠতে হবে, আর ভগবানের কথা শুরু করলে ঘুমিয়ে পড়তে হবে। এটা হলো কলিযুগের নিয়মই এটা। হ্যাঁ, তারা যারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী তারা হরি কথায় ঘুমান না, তারা সত্যও চেষ্টা করে। ঘুম আসলেও কি করে? দাঁড়িয়ে পড়ে। তা আমাদের ঘুমটাকে একটু দূরে করে রাখতে পারলে আমাদের দিনে কত ঘন্টা ঘুমানো দরকার? 6 ঘন্টা। 6 ঘন্টা ঘুমালে এনাফ। কিন্তু সেই 6 ঘন্টা ঘুমটা কটা থেকে শুরু হওয়া উচিত? 6 ঘন্টা ঘুমটা যখন আচার্যগণদের জীবনী দেখব, যেমন ভক্তি বিনোদ ঠাকুর আছেন, শ্রীল প্রভুপাদ আছেন, ভক্তি সরস্বতী গোস্বামী প্রভুপাদ আছেন, তাদের জীবনী যখন দেখব তখন তাদের জীবনী দেখতে পাচ্ছি তারা 8টার ভিতর ঘুমিয়ে পড়তেন। 8টার ভিতর ঘুমিয়ে পড়ে 12টায় উঠে পড়তেন। তারা ব্যাখ্যা করছেন এই 8টা থেকে 12টা ঘুম হচ্ছে কয় ঘন্টা? 4 ঘন্টা। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে এই 4 ঘন্টা 8 ঘন্টার সমান ঘুমের কাজ করে। যে 4 ঘন্টা ঘুমিয়েছে, এই ঘুমটা 8 ঘন্টা মানুষ ঘুমালে যে কাজটা হবে সেই কাজটা এই 4 ঘন্টায় করবে যদি 8টা থেকে ঘুমানো শুরু হয়। কিন্তু রাত যত গভীর হতে থাকবে, এখনকার মানুষ তো 1:30 2টোই ঘুমায়। 12টার নিচে ঘুমালে সবাই ভাবে যে ও ব্যাকডেটেড, এই 10টায় ঘুমিয়ে পড়ে ব্যাকডেটেড। গ্রাম্য জীবন আর কি। শহরের জীবন যত জাগবে তত তার স্ট্যাটাস বাড়বে। আমি না 1:30টার আগে আমার ঘুমই আসে না, এমন ভাবে বলে ও বাবা হ্যাবি তো খুব সুন্দর, এর মহিমা সত্যি কীর্তন করা উচিত, এমন ভাবে বলে। ভাবাই যায় না, বউ বলছে ভাবাই যায় না। যে যত রাত করে ঘুমাবে সে ভাবে যে আমার খুব আমি আই এম প্রাউড ফর, এই যে এই কথাটা বলেছি এতেই আমি খুব গর্বিত। কিন্তু যারা ভক্ত তারা চিন্তা করবে এ কি করেছে? পিশাচির সঙ্গ করেছে এতক্ষণ। হ্যাঁ, তমগুণের সঙ্গ কারা করে? পিশাচিরা করে, ভূত পেতরা করে। তাহলে সে এতক্ষণ কার সঙ্গ করেছে? ভূত পেত পিশাচির সঙ্গ করেছে। তার থেকে ভক্তরা কি করবে? দূরে থাকার চেষ্টা করবে, তাকে বোঝানোর চেষ্টা করবে যে অত গভীর রাত করো না। তুমি যত গভীর রাতে যাবে তত তুমি কৃষ্ণ ভুলে যাবে, কৃষ্ণকে তুমি ভুলে যাবে সম্পূর্ণরূপে। এমনি তো আমরা কৃষ্ণকে কখনোই মনে করতে পারছি না। সকালবেলা মঙ্গল আরতির পরে একটু জপ করতে যখন যাচ্ছি, জপটা 16 মালা করবো, 16 মালা করলে মনে হয় যেন আমরা বেঁচে গেছি। ও আজকে সারাদিনের একটা বড় কাজ শেষ হলো, ঝুলিয়ে রেখে এবার আর সারাদিনে কোনো কৃষ্ণ নাম নেই, সারাদিনের মধ্যে। কিন্তু প্রভুপাদ বললেন যে কমপক্ষে 16 মালা করো। তার মানে এই নয় যে 16 মালাতেই শেষ। কেন 16টাকে 32 করো, 32কে 64 করো। হ্যাঁ, তা আমাদের উচিত যে সর্বক্ষণ ভগবানের নাম গুণকীর্তন করা। নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, নাম বিনে কলিযুগে গতি নাই আর। প্রভু এতক্ষণ যে ভাগবত কথা বললেন, তিনি বারবার ওই একটা মেসেজে দিয়ে গেলেন যে ভগবানের নাম
কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিকালে ভগবান কোথায় আছে মাতাজি, কোথায় আছে? নাম রূপে, নামের মধ্যে। কৃষ্ণ লিখলাম, কৃষ্ণ এখানে কাগজে লিখলাম, বলছি এটাই হচ্ছে ভগবান। হরে কৃষ্ণ যে তারক ব্রহ্ম নাম আছে, 16 নাম 32 অক্ষর আছে, বলছি ওটাই কৃষ্ণ। কোন শাস্ত্রে বলছে কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। এই জগৎ যদি কোনোদিন মুক্তি পায় এই কলিযুগে, তাহলে নাম দিয়েই মুক্তি পেতে হবে, স্বয়ং কৃষ্ণ আসলেও মুক্তি হবে না। আমরা যখন রামচন্দ্র ভগবানের সেতু বন্ধন দেখছি, রামচন্দ্র ভগবানও পাথর ফেলছে যে ওদের সঙ্গে সঙ্গে আমি একটু ফেলি, দেখছি হনুমান দেখছি যে ভগবানেরটা ডুবে যাচ্ছে। রামচন্দ্র হনুমানকে জিজ্ঞাসা করছে, হনুমান তোমরা যে পাথর ফেলছো তোমাদেরটা ডুবছে না, আমি ফেললাম তোমাদের কাছে সহায়তা করার জন্য, তা আমারটা তো ডুবে গেল। হনুমান বলছে, হে প্রভু তুমি অন্তর্যামী, তুমি সব জানো, তুমি আমার কাছে কি জানতে চাইছ? বলছে একটু বলো। হনুমান বলছে, প্রভু আমি তোমার নাম লিখে ফেলেছি, কিন্তু তুমি তোমার নাম লিখে ফেলোনি। আমি তোমার নাম লিখে পাথরের গায়ে রাম লিখেছি, রাম লিখে যেই ছুঁড়ে ফেলেছি ওই পাথরটা ডোবেনি, কিন্তু তুমি ছুঁড়ে ফেলেছো তোমার নাম নেই তাতে। তাহলে নামের কত মাহাত্ম্য। হ্যাঁ, আমরা কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, কৃষ্ণকে স্পর্শ করতে পারছি না, কৃষ্ণর অনুভূতি বুঝতে পারছি না, কিন্তু এই মলমূত্র দেহ দিয়ে যে এই বদন দিয়ে যে হরিনামটা করছি, কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষরটা বের করছি, এটাই স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ আমার জিহ্বার উপর দিয়ে নৃত্য করতে করতে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত মাহাত্ম্যপূর্ণ। তা কলিযুগে নামই হচ্ছে কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার, ভগবত ধামে যাওয়ার একমাত্র মূল চাবিকাঠি, অন্য কিছু নেই। আমরা কলিযুগে সেই রকম ভাবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবানের পূজা পাঠ করতে পারবো না। আমাদের মন্ত্র উচ্চারণেও অনেক ভুল ভ্রান্তি আছে, কিন্তু যদি এক কৃষ্ণ নাম, একটি জপমালা সংগ্রহ করে যদি সর্বক্ষণ যদি কৃষ্ণ নাম করতে থাকি, সর্বক্ষণ বলইতে বিধি নাই, আর কোনো বিধি নেই, কোনো নিয়ম নেই, কোনো কাল নেই। যে ভজে সে বড় অভক্তহীন ছাড়, অভক্ত বাদে। অভক্ত কে আবার? মাতাজি কৃষ্ণের আবার অভক্ত কেউ আছে নাকি? হ্যাঁ আছে। কে? যারা কৃষ্ণকে বিশ্বাস করে না, মানে না, তারা হচ্ছে অভক্ত। কৃষ্ণ মানে না, ভগবানকে মানে না। তারা চিন্তা করছে কেন কৃষ্ণ মানতে হবে কেন, আরো তো অনেক দেব দেবী আছে, তারা তো কৃষ্ণও যা দেব দেবীও তাই। তা কি কখনো হয়? একটা ফ্যাক্টরিতে 300 ওয়ার্কার আছে, 300 ওয়ার্কারই তো আর মালিক নন। হতে পারে সে একটা বিল্ডিং এই কাজ করছে, কিন্তু 300 ওয়ার্কার মালিক নন। মালিক কয়জন? যে কোনো একজনকে জিজ্ঞাসা করো যদি ভিতরে ঢুকেই, ভাই তুমি কি এই কোম্পানির মালিক? সে বলবে না। সে যদি মালিক না হয় সে বলবে না, দেখিয়ে দেবে পিছনে আছে, মালিক পিছনে আছে। ঘুরতে ঘুরতে 1 2 3 4 5 6 7 8 সেই 10 তলার উপরে গেলাম, তখন বললো ওই যে মালিকের ঘরটা, ওই যে তার নামটা লেখা। তাকে বলা হলো এই কোম্পানির মালিক কি আপনি? হ্যাঁ এই কোম্পানির মালিক আমি। বলুন আপনার কি সেবা করতে পারি? তা যদি কেউ যদি বলে আমি কোম্পানির মালিক, তো এটা কি কোনো গর্বের কথা হলো, অহংকারের কথা হলো, হিংসার কথা হলো? না, আমি মালিক, আমি সেটা বলছি। সবাই তো তা বলেনি তো। এই যে 300 ওয়ার্কার কেউ বলেনি যে আমি মালিক, সবাই দেখিয়ে দিয়েছে ওই যে মালিক ওখানে, মালিক ওখানে। অনেকে চিন্তা করে যে কৃষ্ণ তো একটা অহংকারী ব্যক্তি, ও নিজে নিজে নিজের ঢোল পিটাচ্ছে। ঢোল পিটানোর যদি লোক না থাকে নিজেকেই তো পিটাতে হবে। 300 ওয়ার্কার কেউ তো বলেনি আমি মালিক, দেখিয়ে দিয়েছে। কৃষ্ণ যে মালিক, তার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তুমি কি মালিক, সে যদি বলে হ্যাঁ আমি মালিক, এটা তো কোনো অহংকারের কিছু নেই, এখানে কোনো হিংসামূলক কোনো কথা নেই। আমাকে তো বলতে হবে কে মালিক। হ্যাঁ আমি মালিক, বলো তোমার কি সেবা করতে পারি।
তদ্রূপ কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, সব ধর্ম পরিত্যাগ করো, এক আমাকে স্মরণ করো, আমাকে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, ভগবান বলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি জীব আছে, অনন্ত কোটি জীব। ভগবান কি বললেন? শুধু আমাকে স্মরণ করো, এক আমাকে। 33 কোটি দেবদেবীর কথা বলেনি, ইন্ডিভিজুয়ালি আলাদা করে কাউকে কাউকে বলেনি, একে 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 স্মরণ করো না। কলির জীব মতিভ্রম হয়ে পড়বে, কাকে স্মরণ করব, কাকে স্মরণ করব, কাকে স্মরণ করলে ভগবত ধামে যাওয়া যায়। আমার চয়েস থাকতে পারে, আমি মা কালীর ভক্ত হতেই পারি, আমি লোকনাথ বাবার ভক্ত হতে পারি, আমি শিব ঠাকুরের ভক্ত হতে পারি, ব্রহ্মার ভক্ত হতে পারি, নারদের ভক্ত হতে পারি, গণেশের ভক্ত হতে পারি, কিন্তু তারা তো কেউ ভগবান নয়। কেউ তো, তারা কেউ বলছে না যে আমি ভগবান, আমি ভগবান, আমি ভগবান, কিন্তু কৃষ্ণ বলছেন যে আমি ভগবান। অহম বীজপদ পিতা, কৃষ্ণ ঘোষণা দিলেন আমি হচ্ছে এই সকল জীবের, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের বীজ প্রদানকারী পিতা। কই অন্য কেউ তো বলেনি, তাহলে কেন আমরা কৃষ্ণকে ভগবান বলে মানছি না? কেন চিন্তা করছি আমি যাকে ভালোবাসি সেই হচ্ছে ভগবান? না, সবাই কি? সবাই তার দাস, ভিত্ত। সবাই আমার সঙ্গে বলুন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে না চায় তৈছে করে নিত্য। চৈতন্য চরিতামৃতেতে বলছে যে একেলা ঈশ্বর কৃষ্ণ, আর কেউ ঈশ্বর নন। ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা। দেবাদিদেব মহাদেবকে বলা হয় কি? মহেশ্বর। মহেশ্বর মানে মহাদেব, দেবতাদের দেবতা, মহাদেব। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কি বলা হয়? সর্বলোকের মহেশ্বরম। কি বলা হয় কৃষ্ণকে? সর্বলোক মহেশ্বরম, সর্বলোকের মহেশ্বর। সে যত লোক আছে, শিব ঠাকুর কোন লোকে থাকে? কৈলাসে থাকে, কৈলাস লোকে, হিমালয়ে থাকেন, কৈলাসে থাকেন। বলছে তা সেই লোকেরা অধীশ্বর হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ, সর্বলোক মহেশ্বরম, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। তাই আমরা কোনো আর পথ ভুলে যেন না যাই। পথ অনেক আছে, যত মত তত পথ, কত পথ, কিন্তু সব পথে গেলে এক জায়গায় পৌঁছানো যায় না। শিয়ালদার টিকিট কাটলে হাওড়া যাওয়া যায় না, শিয়ালদার টিকিট কাটলে বোম্বে দিল্লি যাওয়া যায় না। যেখানকার টিকিট কাটবো সেখানেই যাব, তার বেশি দূর যেতে পারবো না। তা আমাদের ধাম কোথায়? আমাদের গোলক বৃন্দাবন হচ্ছে আমাদের ধাম, আমাদের ঠিকানা। আমরা সবাই গোলক বৃন্দাবনে ছিলাম। প্রতিটা জীব, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে, সমস্ত জীবই ছিল গোলক বৃন্দাবনে। সবাই তারা কেন বিচ্যুতি হয়েছে? কেন বিচ্যুত হয়েছে? তাদের বাসনা, কামনা বাসনা পূর্ণের জন্য। যে কামনা বাসনা ভোগ করতে চাও, ভোগের জায়গা অন্য জায়গা, যাও ভোগ করে আসো। তা ভোগ করতে এসে আটকা পড়ে গেছি, মুক্ত হতে পারছি না। তাই ভগবান বললেন তুমি যদি আটকা পড়ে যাও তাহলে তুমি প্রার্থনা করো। কার জন্য প্রার্থনা করলো? ভগবান ঘোষণা দিলেন জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তাং দেহ পুণ্য জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, তুমি আমাকে ভালো করে জানো, আমার জন্মটাকে ভালো করে জানো, আমার কর্ম, আমি যে লীলাগুলো করি সেই লীলাগুলো তুমি ভালো 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 করে জানো। এই কিছুদিন আগে কয়েকটা কর্ম গেল। কি কর্ম? দামোদর লীলা কর্ম। তিনি দামোদর দামবন্ধন লীলা কর্মটা করেছেন, ওইটা ভালো করে জানো। তিনি জন্মাষ্টমী, তিনি সেদিন জন্মটা সেটা জানলাম। তারপরে কর্ম, কত কর্ম আছে। গোবর্ধন পূজা করলাম, অন্নকূট উৎসব করলাম, গোপাষ্টমী করলাম, এগুলো এক একটা কর্ম। ভগবান ঘোষণা দিলেন হে ভক্তগণ, হে অর্জুন, তুমি কৃপা করে এই জিনিসগুলো ভালো করে জানতে বোঝো। তত্ত্ব তো জানো, কোথা থেকে জানবে? শাস্ত্রগত ভাবে। এক গুরুদেব এসছে নবদ্বীপ থেকে, সে বলছে এই ইসকন ভক্তরা এই যে পুরুষোত্তম পুরুষোত্তম করে এত লাফালাফি করছে, আমি তো আমার বয়স তো 70-72 বছর বয়স হয়ে গেল, যে পুরুষোত্তম মাস কি সেটাই তো শুনলাম না জীবনে কোনোদিন। এখন সেটা এই যে গাছের জীবন আছে, এটা কে আবিষ্কার করেছে? আচ্ছা, জগদীশ চন্দ্র বসু গাছের যে প্রাণ আছে উনি আবিষ্কার করেছেন। তার আগে কি গাছের প্রাণ ছিল না?
সে যদি দেরি করে জানে, এটা কি ওনার দোষ নাকি শাস্ত্রের দোষ, গাছের দোষ? তো এখন সেই ব্রাহ্মণ, সেই গুরুদেব বলছে, এই পুরুষোত্তম পুরুষোত্তম করে ইস্কনরা এত লাফায়, ওই আমার বয়স 72 বছর, আমি তো কোনোদিন এতদিন শুনলাম না। সেটা কি ইস্কনের দোষ না ওনার দোষ? উনি ইস্কনকে দোষ করছে যে ওরা এত পুরুষোত্তম করে লাফাচ্ছে কেন? আমি তো কোনো পুরুষোত্তম মাস বলতে কি সেটাই জানি না, এতদিন শুনেছি মলমাস মলমাস, তো এরা পুরুষোত্তম মাস বলে লাফাই কেন? কিন্তু যদি আমরা হরিভক্তি বিলাস গ্রন্থ খুলি, তারপরে হচ্ছে আপনার পদ্ম পুরাণ খুলি, এই খুললেই তো পাওয়া যাচ্ছে। এমনকি যে টেনে 5-10 টাকা দামের যে বেণীমাধব শিলের পঞ্জিকা বিক্রি করে, তাতেও তিনি ব্র্যাকেট করে লিখে দিয়েছেন পুরুষোত্তম মাস। মলমাস লিখেছে বড় করে, হাইলাইটস করে, কিন্তু ব্র্যাকেটে আবার আছে পুরুষোত্তম মাস। কই শুনতে তো পাচ্ছ, ওখান থেকে তো জানতে পারো। তাহলে যদি না জানি সেটা আমার অক্ষমতা। শাস্ত্রে তো আছে, গাছের প্রাণ আছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে, আমাদের শাস্ত্রে বলে দিচ্ছে, বেদে বলে দিচ্ছে, প্রতিটা জীবের প্রাণ আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমি অনুরোধ করব, সকলের ছোট আমি এখানে, সকলের থেকে ছোট।